এইভাবে যদি মাংসটা রান্না করা যায় না, বিয়ে বাড়ির থেকেও স্বাদ বেশি ভালো হয়। দেখেন কত সুন্দর কালার আসে, আর খাইয়া তো আরও বেশি ভালো লাগছে। বিয়ে বাড়িতেও এইরকম বানানো যায় না। আর কীভাবে বানাইলাম সেইটাই আমি এখানে দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখেন তার আগে মাংসটা নিয়ে এসে একদম ফ্রেশ লাল টকটকা মাংসটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে আছে, জল ঝরাই নিতে হবে ভালো করে। এইবার একটা কড়াই নিছি, কড়াইতে তেল দিয়ে দিছি সাদা তেল। তেলটা ভালোই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 2টা বড় বড় পেঁয়াজ কুচি আমি দিলাম তেলের মধ্যে। আর দিলাম হচ্ছে একটা টমেটো, আর দেব একটা রসুন ছুইলা যে কোয়াগুলো সেইগুলো, আর হচ্ছে দেব 5 থেকে 6 খানা কাঁচা লঙ্কা, আর আদার টুকরো 1 ইঞ্চ করে 2 থেকে 3টা। এইবার এইগুলো কিন্তু ভালো করে ভাজা নিতে হবে, আর তাড়াতাড়ি যেন ভাজা হয়ে যায় এর জন্য এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দেবো। এবার নুন আর হলুদ দিলেই তাড়াতাড়ি 2 থেকে 3 মিনিটের মধ্যে সুন্দর গলতে শুরু করবে, আর পেঁয়াজটাও সুন্দর তাড়াতাড়ি লাল হয়ে যায় গিয়ে, ভাজা হয়ে যায় গিয়ে। আর মাংস তো কত রকম ভাবে রান্না হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু রুটির সাথে কিংবা লুচির সাথে সেইগুলো দিয়ে খাওয়ার জন্য কিন্তু একটু অন্য ধরন কইরা রান্না করলে সেটা খাইতে ভালো লাগে। আমি আজকে রান্না করতেছি পোলাও লুচি মাংসর সাথে খাওয়ার জন্য, আর এর মধ্যে দিয়ে দিছি একটু কাজু বাদাম আর কিশমিশ, সেইটাই দেখানো হয় নাই। কাজু বাদাম আর কিশমিশ দিয়া এইবার একটু ভাইজা নিতে হবে, আর ভাজার পরে মিক্সিতে দিয়ে এটা ভালোভাবে একদম পেস্ট করে নিতে হবে। একটু যেন দানা দানা না থাকে, একদম পুরোপুরি সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। আর এইদিকে কড়াইতে আর একটু তেল দিয়ে দিছি, সর্ষের তেল, আর দিছি 1 চামচ জিরা ফোড়ন, আর একটু গরম মশলা দিছিলাম। এইবার যে মাংসটা ধুয়ে রেখে দিছি সেই মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এইবার 2 থেকে 3 মিনিট মতন মাংসটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা একটুখানি অন্যরকম হয়। যেহেতু লাল কালার পিঙ্ক কালার যেইটা পাওয়া যায় সেইটার থেকে যেন সাদা কালার হয়ে যায়, সেই রকম একটুখানি তেলের মধ্যে আগে ভাজিয়ে নিতে হবে। তারপর যে পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা সেইটা দিয়ে দেব। এইবার এইটা দিয়া ভালো করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়া এইবার কষাই নিতে হবে ঢাইকা ঢাইকা। আর এর মধ্যে দিয়ে দিতে হবে যে গুঁড়ো মশলাগুলো সেইগুলাও, আর মিক্সির মধ্যে একটুখানি জল দিয়ে যেইটুকু বাদ বাকি ছিল পেস্ট সেইটুকু দিয়ে দিলাম। আর যেইটুকু জল হয়েছে সেইটুকু, এর থেকে আর কিন্তু বেশি আমি জল দেব না। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি 1.5 চামচ নুন দিছি, 1 চামচ হলুদ দেবো, 1 চামচ লঙ্কা গুঁড়া দেবো। এবার এইগুলো দিয়ে ভালো করে কিন্তু একসাথে মিশাই নেব, আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে কিন্তু ভালো করে কষায় নেব। এবার এইটা কিন্তু আস্তে আস্তে এইরকম 10 থেকে 15 মিনিট লাগবে আমার কষাইতে। এরকম ঢাইকা দেবো 3 থেকে 4 মিনিট মতন, বারে বারে নাইড়া দিতে হবে। তাহলেই দেখেন 10 থেকে 12 মিনিট হয়ে গেছে গিয়ে, কত সুন্দর মাংসটা হয়েছে, দেখেই একদম লোভ লাগতেছে। আর কাজু বাদাম যেহেতু আছে এর জন্য কিন্তু বারে বারে নাইড়া দিতে হবে, নাহলে কিন্তু কড়াই নিচে লাগা যাবে গিয়ে। আর শেষে কিন্তু একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নামাইতে হবে। আর এইটা লুচি পরোটা যেইটার সাথে দেন, বিয়ে বাড়ির থেকে যদি বেশি খাইতে ভালো না লাগে সেই আমারে কইবেন। এর জন্যই আমি কইলাম যে বিয়ে বাড়ির থেকেও এই মাংসটার স্বাদ বেশি। আর কেমন লাগলো সেইটাকে একটুখানি জানায়েন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। এবার দেখেন কত সুন্দর তেলও ছাইড়া দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এবার বন্ধ করে 5 থেকে 6 মিনিট মতন রাখা দেবো। রাখার পরে তারপরে প্লেটে বাইরে নেব। লুচি পরোটা তারপরে হচ্ছে পোলাও যেইটার সাথে খুশি সেইটার সাথে খান। আর ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত ধন্যবাদ।